আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্পন অনুভূত হয়েছে। সকাল ৬টা ১৪ এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। টেলিফোনে যুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে। প্লাবনী, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। যেটি আপনি বলছিলেন যে অপরিবর্তিত রয়েছে, ঠিক এই মুহূর্তে আমাদের কাছেও এখন পর্যন্ত এই তথ্যটি রয়েছে যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত মঙ্গলবার আসলে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য যে অফিসিয়ালি ব্রিফিংটি করেছিলেন, এরপরে কোনো ব্রিফিং বা কোনো বিএনপির প্রেস থেকে বা বিএনপির কোনো অথরিটি থেকে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আর জানানো হয়নি। তিনি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসা গ্রহণ করছেন বলে কিন্তু আমরা আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। আপনাকে আরো একটি জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে একটি দল সকাল 10:30টায় ঢাকায় এসে পৌঁছে এবং রাত 10:30টার দিকে চীনের একটি দল কিন্তু আসলে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় পৌঁছেছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কিন্তু তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করার পরে বিভিন্ন ধরনের বৈঠক হওয়ার পরে হয়তো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে তিনি আসলে বিদেশের জন্য প্রস্তুত কিনা চিকিৎসা নেওয়ার জন্য। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে গতকালকে কিন্তু কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে এখান থেকে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। চিকিৎসক বোর্ড যদি অনুমতি দিয়ে থাকে, বেগম খালেদা জিয়া যদি এই চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা, শারীরিক অবস্থার অপরিবর্তিত অবস্থাটি আসলে আমাদের কাছে রয়েছে। তবে যেটুকু বিএনপির বিভিন্ন সূত্র বা দলীয় কর্মীরা যতটুকু জানিয়েছেন যে তারা আশা করছেন যে দেশি বিদেশের সমন্বয়ে যে চিকিৎসা বোর্ডের মাধ্যমে যে চিকিৎসকরা তাকে চিকিৎসাটা দিচ্ছেন সেটা আসলে তিনি গ্রহণ করতে পারছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আপনার হৃদযন্ত্র, ফুসফুস, লিভার সিরোসিস, বিভিন্ন আর্থ্রাইটিস, বিভিন্ন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত, যার ফলে আসলে একটি চিকিৎসা তাকে দেওয়ার ফলে আরেকটা অসুখ, মানে সেই চিকিৎসা নেওয়ার পরে আরেকটা যে তার শরীরে যে অসুখ রয়েছে সেটি আসলে কলাপস করছে না, নিতে পারছে না, সেটির অবনতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো তথ্য আপনার কাছ থেকে জানবো। এবারে বিজয় মাসের খবর। আজ 4 ডিসেম্বর। 1971 সালের এই দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হতে থাকে। সে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই বিজয়ের বার্তা মুক্তিযোদ্ধাদের করে তোলে আরও দুর্বার, অপ্রতিরোধ্য। তাদের আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী কৌশলে পালিয়ে যায়। লক্ষ্মীপুর সদরের অবরুদ্ধ মানুষ পায় মুক্তির স্বাদ, বিজয়ের আনন্দ। এদিন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে লিখিত এক পত্রে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।
15 বছরের জরাজীর্ণ অবস্থা ঘুচিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ফিরে পেয়েছে তার আগের জৌলুস। ছায়া শনিবীর সবুজ ঘাসের উপর সময় কাটাতে আসছেন সব বয়সী মানুষ। এছাড়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেও আসেন অনেক নেতাকর্মী। এই সবুজ উদ্যান পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দাবি জানিয়েছেন আগতকরা। কংক্রিটে ঠাসা এই নগরীতে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই ছুটে যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। বেড়ানো, গল্পগুজব কিংবা শরীরচর্চা সবই সমান তালে চলে এখানে। 74 একর বিস্তৃত এই উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও বিমানবন্দর। প্রবেশপথে ক্রিসেন্ট লেকের ওপর রয়েছে ঝুলন্ত সেতু। জিয়া উদ্যান অনেকটা বাঁকা চাঁদের মতো দেখতে, তাই এটি চন্দ্রিমা উদ্যান নামেও পরিচিত। শুধু আয়তন নয়, ঐতিহাসিক দিক থেকেও অনেকের পছন্দের জায়গা এটি। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানেই সমাধিস্থ করা হয়। এরপর থেকে প্রায় দিনই তাঁর কবর জিয়ারত করতে আসেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এটা একটা ঐতিহাসিক স্থান, কারণ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। আমরা যারা ঢাকায় থাকি বা আমাদের যে এলাকা গ্রামে থাকি, আমরা তো একটা সেন্ট্রাল মনে করি ঢাকাকে। হ্যাঁ, যেমন আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক, উনি আজকে এখানে শুয়ে আসছেন, আমরা ওনার মাজার জিয়ারত করতে আসছি। কিছুদিন আগেও এই উদ্যানটি ছিল অযত্নে ও অবহেলায়, তবে ক্ষমতার পট পরিবর্তনের পর পুরো এলাকার চেহারা বদলেছে। আবর্জনায় ভর্তি ছিল। আজকে আমি পুরা এই জিয়া উদ্যানটা ভিজিট করেছি, দেখি প্রত্যেকটা রাস্তা খুব নিট অ্যান্ড ক্লিন। আগের থেকে অনেক গোছানো পরিষ্কার হয়েছে। তারপরে আমি আসলে অন্য কাজে আসে ভাবলাম যে আজকে সময় আছে হাতে, প্রেসিডেন্টের কবরটা জিয়ারত করে যে কারণে এখানে আসা। রাজধানীর বুকে মনোরম এই এলাকাটি যাতে সাধারণ মানুষের জন্য নিরাপদ হয়, এমন প্রত্যাশা সকলের। আমি মূলত দেশের বাইরে থাকি, দেশে এসে শুনলাম যে নাম আবার পূর্বের নামে গেছে, তারপর এটা এখন মানে এই জন্য দেখতে আসলে মূলত আগ্রহ থেকে। এখন কি অবস্থা? রাজনৈতিক দলগুলোর মতাদর্শের পার্থক্যের কারণে বারবার বদলে গেছে এই উদ্যানের নাম। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ অর্ধচন্দ্রাকৃতির কারণে এর নাম রাখেন চন্দ্রিমা উদ্যান। 1981 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হলে এর নাম হয় জিয়া উদ্যান। এরপর 1996 সালে আওয়ামী লীগ সরকার এসে আবার এটির নাম পাল্টে রাখেন চন্দ্রিমা উদ্যান। সর্বশেষ 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই উদ্যান ফিরে পায় তার আগের নাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্স অ্যাকাউন্টে তার উপর চালানো মানসিক নির্যাতনের কথা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করা হয়। মঙ্গলবার বোন ডক্টর উজমা খানের রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে ইমরানের সঙ্গে দেখা হলে নির্যাতনের ব্যাপারে জানান তিনি, যা পরবর্তীতে তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ইমরান দাবি করেছেন তাকে ও তার স্ত্রীকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে এবং বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কারাগারের ম্যানুয়াল অনুযায়ী যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইমরান অভিযোগ করেছেন অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। এছাড়া আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে অসীম উত্তেজনা বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগের পাশাপাশি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করেছেন ইমরান খান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোনোভাবেই যুদ্ধবিরতি মানছে না দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ফের হামলা চালিয়ে 2 শিশুসহ 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এ হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গাজার খান ইউনিসের পশ্চিমে উপকূলীয় আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলের বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু ও নারীও রয়েছেন। আহত অন্তত 32 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, আল নাজাত ক্যাম্পে সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা এক হামাস যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা খালি করার অংশ হিসেবে এই ক্রসিং খোলার সুযোগ দিচ্ছে তারা, কারণ ফিলিস্তিনিদের এই ক্রসিং দিয়ে বের হওয়ার সুযোগ দিলেও পুনরায় গাজায় ঢোকার সুযোগ থাকবে না। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা। এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিন। আগামী রোববার নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণের সময় ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান, চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়। এবারে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে, খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছে। এভারকেয়ারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। পরিবার দলকে ধৈর্য ধরার আহ্বান। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত। এদিকে হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ, বিপাকে শিশু শিক্ষার্থীরা। 3 দফা আদায়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি সহকারী শিক্ষকদের। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, খালেদা জিয়ার অসুস্থতা থমকে আছে অনেক কিছু, শারীরিক অবস্থা অপরিবর্তিত। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। আরও রয়েছে এফওসি সীমা বাড়ানোর উদ্যোগ, ধস নামবে টেক্সটাইল অ্যাক্সেসরিজ শিল্পে। আলোচনা ছাড়া এ ধরনের উদ্যোগ দেশের শিল্প খাতকে আরও ক্ষতিগ্রস্ত করবে, জানালেন শওকত আজিজ রাসেল। আরও রয়েছে জুলাই অভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ, জয় আনিসুল সালমান ও পলকের বিরুদ্ধে প্রতিবেদন। কালের কণ্ঠের রয়েছে, সীমান্ত পথে ঢোকে ছড়ায় ট্রেনে, দেশজুড়ে মাদকের ভয়ঙ্কর আগ্রাসন। এদিকে মাদক মামলায় বন্দীদের জন্য আলাদা কারাগার হচ্ছে। 68 জেলে 78,000 বন্দীর 20,000ই মাদক মামলার আসামি। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, কাজ শুরু করেছে যুক্তরাজ্যের মেডিকেল টিম। চীন থেকে এসেছেন আরও একটি মেডিকেল টিম। নিরাপত্তায় হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হতে অনুরোধ। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে ডক্টর ইউনূস। এদিকে বিজয়ের মাস আজ, 71-এর এই দিনে 4 ডিসেম্বর নিয়ে রয়েছে প্রতিবেদন। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম, নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন। এদিকে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নতুন সংকটে। ডেঙ্গুতে একদিনে মারা গেলেন আরও 5 জন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এদিকে ভূতাত্ত্বিক সমিতির মত, ভূমিকম্পের মাত্রা ও ঝুঁকি নিরূপণে ঘাটতি আছে। রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, অসন্তোষ অন্তত 70 আসনে বদলের চিন্তা 30টিতে। এদিকে নিবিড় চিকিৎসায় খালেদা আশাবাদী চিকিৎসকেরা। ভিন্ন ধর্ম থেকে জামায়াতে প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। এদিকে 2 ব্যালটে ভোট দিতে 3.52 মিনিট সময় লেগেছে। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।